মাটি আর সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ, একটুখানি জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। রংপুর জেলার অন্তর্গত বদরগঞ্জ থানার আওতাধীন লাইরহাট এলাকায় অবস্থিত রংপুরের ঐতিহ্যবাহী একটি দ্বীনী প্রতিষ্ঠান জামালুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার দস্তারবন্দি উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওয়েস যারা আছেন এবং আমার সম্মুখে যারা উপস্থিত আছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন। আর এই সাইডে যে লোকগুলো আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, এখানে কি দেখার কোনো কিছু আছে? এখানে যদি কোরআন শোনার জন্য আসেন, মেহেরবানি করে আপনাকে অনুরোধ করব আপনি দ্রুত গতিতে এখানে বসে যান। আর কোরআন শোনার জন্য এসে যদি আপনি বিভিন্ন পাশে ঘোরাঘুরি করেন, কোরআন যদি না শোনেন, কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী ওই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহর কাছে মামলা দায়ের করবে যারা কোরআনের ময়দানে আসে অথচ কোরআন শুনে না, বাহিরে সময় নষ্ট করে, যারা কোরআনকে অবহেলা করেছে, কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। আপনারা কি চান যে বিশ্বনবী আপনাদের ব্যাপারে আল্লাহর কাছে মামলা দায়ের করুক? তাহলে যারা চান না যে বিশ্বনবী কিয়ামতের দিন আল্লাহর কাছে মামলা দায়ের করুক, যদি না চান তাহলে অতি দ্রুত যারা উদ্দেশ্য করে এসেছেন যে কোরআন শুনবো, তারা মাহফিলে এসে বসে যান, বাইরের সময় নষ্ট করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সুপ্রপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরা আল হিজর থেকে 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সময় সংক্ষিপ্ততার কারণে ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করতে চাচ্ছি। আপনারা সর্বপ্রথম আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার কণ্ঠটাকে ঠিক রেখে পঠিত আয়াতের উপরে যেন গবেষণামূলক আলোচনা করার তৌফিক দান করেন। সকলে একটু দিল থেকে শুকরিয়া আদায় করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শুভ্র উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরা আল হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন যে এই কোরআনটা বলেন তো কার কিতাব? কথা বলতে হবে। এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। এটা নাজিল করেছে কে? আল্লাহ। এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা। মুসলমান বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবাজান, কোনো দিকে নজর করবেন না। একটুখানি সময় আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, এরপর বিদায় নিব বাবাজান। এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়। কোরআনুল কারীম শোনার জন্য আপনি এসেছেন। আল্লাহ তাআলার নবী বলেন, বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেন, যখন কোন বান্দা আল্লাহ তাআলার দিকে এক বিগত অগ্রসর হয়, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি এক হাত অগ্রসর হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর দিকে এক বিগত মানে হলো এক হাতের চেয়ে কম সময় যদি আল্লাহর দিকে অগ্রসর হয়, কোরআন শোনার জন্য যখন আসবে, তখন রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য এক হাত অগ্রসর হয়। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হয়, তখন আমি আল্লাহ তাআলা ওই বান্দার দিকে 2 হাত অগ্রসর হই। আমার বান্দা যদি কোরআন শোনার জন্য বা আমার দিকে যদি পায়ে হেঁটে হেঁটে চলে আসে, আমি আল্লাহ তাআলা বান্দার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া তার দিকে আসি। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা যদি আমার প্রশংসা কোন সমাবেশে করে, আমি আল্লাহ তাআলা ওই সমাবেশের থেকে উত্তম সমাবেশে বান্দার প্রশংসা করি। বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা যে ময়দানে আসলাম কোরআন শোনার জন্য, আল্লাহর গুণ কীর্তন করতেছি, আল্লাহর রহমতের বয়ান করতেছি, আল্লাহর
আল্লাহর প্রশংসা আদায় করতেছি। এই মুহূর্তে আল্লাহ তাআলা এর থেকে বড় মজমা স্থাপন করে আমাদের জন্য আল্লাহ প্রশংসা করতেছেন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এটা হলো স্পষ্ট গাইডলাইন। এই কিতাব নাজিল করার পরে আল্লাহ তাআলা বলেন, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করে দিয়েছি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। এই কিতাব হলো তোমাদের জন্য হেদায়েত স্বরূপ। এই কিতাবের ভিতরে এমন কোনো বিষয় নাই যা আমি আল্লাহ তাআলা নাজিল করি নাই। প্রত্যেকটি বিষয় আমি আল্লাহ তাআলা এখানে খুলে খুলে ব্যাখ্যা করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এটা এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে এমন কোনো বিষয় নাই যেটাকে আমি বাদ দিয়েছি। প্রত্যেকটা বিষয় এখানে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ নাজিল করে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আয়াতের শেষে আল্লাহু আকবার বলতে হবে, আয়াতের লম্বা টান আল্লাহু আকবার বলতে হবে। আমার আল্লাহ তাআলা এর ভিতরে বলেন, আমি কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি, এই কিতাবের ভিতরে প্রত্যেকটি বিষয় আমি সুস্পষ্ট ব্যাখ্যা করে দিয়েছি। এমন কোনো বিষয় এখানে নাই যেটা আমি গোপন রেখেছি। প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছি। এবং এই কোরআন আমি এই জন্য নাজিল করেছি, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কিতাব নাজিল করেছি মুসলমানদের জন্য হেদায়েত স্বরূপ এবং রহমত স্বরূপ। এই কোরআনুল কারীমের ভিতরে মুসলমানদেরকে সুসংবাদ দিয়েছি, বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম এই কোরআন এর ভিতরে কোনো বক্রতা নেই, কোনো কিছু এমন কোনো কিছু নেই যা এর ভিতরে নাই। সমাজনীতি, রাষ্ট্রনীতি, পরিবার নীতি কিভাবে চলবে প্রত্যেকটি বিষয় কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছেন কে? আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কত চমৎকার ভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান, তোমার রবের কালাম হলো পুরাপুরি সত্য কথা। বলুন তো দেখি এই কিতাবের ভিতরে কোনো মিথ্যা কথা আছে নাকি? বাবার তোমরা একটু মনোযোগী হও, যদি আলোচনা শোনো আমার দিকে তাকাও, অন্যদিকে তাকালে আলোচনা শোনার দরকার নেই, চলে যাও, বিশৃঙ্খলা হচ্ছে মাঝখানে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান, এই কিতাব হলো পুরোপুরি সত্য, আল্লাহর কথা হলো সত্য। এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে নাকি? এই পর্যন্ত কেউ ভুল বের করতে পেরেছে নাকি? আল্লাহ তাআলা বলেন, এটা এমন একটি কিতাব, এই কিতাবের প্রত্যেকটা কথা সত্য, এখানে কোনো রকম মিথ্যা কথার কোনো আল্লাহ তাআলা লেশ মাত্র রাখেন নাই। এরপর আল্লাহ তাআলা বলেন, লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনুল কারীম পরিবর্তন করার কেউ নাই, এটা কখনোই কেউ পরিবর্তন করতে পারবে না। এবং আল্লাহ তাআলা হলেন সর্বোত্তম শ্রোতায়, বলেন সুবহানাল্লাহ। আমরা যা কিছু বলি না কেন সব কে শোনে বলেন তো? আমার আল্লাহ তাআলা শোনে। তাহলে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের এখানে দুইটা গুণাবলীর কথা বলেছেন। এক নম্বর হলো এই কোরআনুল কারীম হলো সত্য, এর ভিতরে কোনো রকম মিথ্যা নাই। আর এই কোরআনুল কারীমের দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন, এটা পরিবর্তন করার কেউ নাই, জীবনে কোনোদিন পরিবর্তন হবে না। আমার মুসলমান বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। বলুন তো দেখে, কোরআন নাজিরের বয়স হলো কতদিন?
এই কোরআনের বয়স হলো কতদিন আগে নাজিল হয়েছে। আজ থেকে 1500 বছর পূর্বে এই কোরআনুল কারিমটা কিন্তু নাজিল হয়েছে। আজ পর্যন্ত কেউ কোরআনের বিন্দু মাত্র ভুল বের করতে পারেন নাই। এই কোরআনুল কারিমের যে বা যাহারাই কোরআনের ভুল ধরতে এসেছে তাদের নিজেদের জীবনটাই পরিবর্তন করে দিয়েছে। বলেন তো কে? তাদের নিজেদের জীবনটাই পরিবর্তন করে দিয়েছে আল্লাহ। ডক্টর মরিস বুকাইরি, তিনি একজন ব্রিটিশ নাগরিক, একজন বিজ্ঞানী, প্রফেসর। তিনি মিশরের ভিতরে যখন ফেরাউনের লাশটা রাখা আছে মিশরের জাদুঘরে যখন ফেরাউনের এই লাশ, এই মমিটাকে গবেষণা করার জন্য যখন ডক্টর মরিস বুকাইরি যখন চলে গেলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 1500 বছর আগে আয়াত নাজিল করে জানায় দিয়েছেন যে ফেরাউনের এই লাশকে আল্লাহ তাআলা কি করে কিয়ামত পর্যন্ত রাখবেন। যখন ডক্টর মরিস বুকাইরি মিশরের ওই জাদুঘরের ভিতরে যখন ঢুকলেন, মিউজিয়ামের ভিতরে যখন ঢুকলেন, ঢুকার পর যখন ফেরাউনের লাশটা দেখতে পাইলেন, সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াতটার কথা তার মনে হয়ে গেল। তখন সে কোরআনুল কারীমের এই আয়াত তিনি গবেষণা শুরু করে দিলেন। গবেষণা করতে করতে সে কোরআনুল কারীমের একেবারে আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত গবেষণা করে দেখলেন যে কোরআনের বিন্দু মাত্র একটা হরফের ভিতরে কোনো রকম ভুল নাই। এর আগে ডক্টর মরিস বুকাইরি ওপেন প্ল্যাটফর্মের ভিতরে ঘোষণা দিয়েছিল যে আমি এই কোরআনের ভুল ধরব। যখন তিনি ওই ফেরাউনের লাশ নিয়ে গবেষণা শুরু করলেন, গবেষণা করতে করতে যখন ওই আয়াতটা নিয়ে গবেষণা করলেন, গবেষণা করার পরে আস্তে আস্তে ডক্টর মরিস বুকাইরি এলাকার লোকজন দেখে ডক্টর মরিস বুকাইরির নিজের জীবনের ভিতরেই পরিবর্তন এসে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে যখন ডক্টর মরিস বুকাইরির চেহারার ভিতরে পরিবর্তন এসে গেল, শরীরের ভিতরে সুন্নতি লিপাত চলে আসলো, নিজেও নামাজ কালাম পড়ে কোরআনুল কারীম পড়ে দুনিয়াবি সমস্ত চিন্তা ভাবনা থেকে বিরত রেখে এখন কোরআনের গবেষণা করে নিজের ভিতরে যখন পরিবর্তন এসে গেল, ডক্টর মরিস বুকাইরিকে এলাকার লোকজন বললো, ডক্টর মরিস বুকাইরি রে, কিছুদিন আগে তো তুমি ঘোষণা করেছিলে কোরআনের তুমি ভুল ধরবা, কিন্তু আমরা তো এখন নজর করে দেখতেছি তোমার নিজের জীবনের পরিবর্তন হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে আজ পর্যন্ত কেউ এই কোরআনের ভুল ধরতে পারে নাই, আর জীবনে কোনোদিন কেউ ভুল ধরতেও পারবে না। আল্লাহ তাআলা এজন্য বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। শুরুতে আল্লাহ তাআলা কিতাব নাজিল করে বলেছেন এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। বলেন আল্লাহু আকবার। তাহলে এই কিতাবের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলতেছেন এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না, এটা হলো স্বয়ং আল্লাহর কথা, এর ভিতরে কোনো মিথ্যা কথা নাই। আমার মুসলমান বাবাজিরা, আমি আপনাদেরকে বলতে চাই, একটা প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, আজ থেকে যতদিন থেকে কোরআনুল কারীম নাজিল হয়েছে সেই সময় থেকে বিশ্ব নবীর জমানা থেকে যখন থেকে নামাজ ফরজ হয়েছিল তখন থেকে সবাই তো আমরা ফরজ নামাজ শুরু করা হয় কোন সূরা দিয়ে বলেন তো? সূরাতুল ফাতিহা দিয়ে। সে 1500 বছর আগ থেকে সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ আদায় করা হচ্ছে। কোনদিন কি কোন ইমাম সাহেব সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করেছে নাকি? আপনাদের এলাকায় কেউ শুরু করেছে নাকি? আগামীকালকে যদি কোন ইমাম সাহেব প্রথমে কোরআনুল কারীমের সূরা ফাতিহা দিয়ে যদি নামাজ শুরু না করে, সূরা ইখলাস দিয়ে যদি নামাজ শুরু করে, তাহলে বলুন তো দেখি ওই ইমামের কি চাকরি থাকবে নাকি? সূরা ইখলাস দিয়ে যদি আগামীকালকে নামাজ শুরু করে তাহলে ওই ইমামের চাকরি থাকবে? বরঞ্চ ইমামকে মেরে পিটে মসজিদ থেকে বের করে দিবে যে এই কেমন ইমাম নামাজ শুরু করছে সূরা ইখলাস দিয়ে। তাহলে এই কথা দিয়ে আমি বুঝাইতে চাইলাম মুসলমান বাবাজিরা আমার, আজ থেকে 1500 বছর পূর্ব থেকে যখন থেকে কোরআনুল কারীম নাজিল হয়েছে এবং যখন থেকে নামাজ ফরজ হয়েছে, যখন থেকে নামাজ আদায় করা হয়, তখন থেকেই তো সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ আদায় করা হয়, নাকি অন্য কোনো সূরা দিয়ে শুরু করা হয়? তখন থেকে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়া হয় এবং এখনো পড়া হচ্ছে।
এর মানে বুঝাইতে চাইলাম কোরআনের কোনো পরিবর্তন নাই, আজীবনও হবে না, কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা দিয়ে নামাজ আদায় করা হবে না, কি এর কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। অথচ আমার এই বাংলার জমিনে আমাদের এই দেশটা চলে একটা সংসদ আছে কিনা বলেন তো? এই সংসদের ভিতরে একটা সংবিধান আছে, এই সংবিধান দিয়ে আমাদের দেশটা চলে। এই সংবিধানটা এই স্বাধীনতার 40 বছর হয়ে গেল, এই 40 বছরে এই সংবিধানটা পরিবর্তন হয়েছে কতবার বলেন তো? কেউ বলতে পারবেন নাকি? সংবিধান 40 বছরে পরিবর্তন হলো 17 বার। কতবার? 17 বার সময় সংবিধান পরিবর্তন করার পরেও দেশ স্বাধীন হওয়ার 40 বছর হয়ে গেল। এরপরে আমাদের দেশের ভিতরে শান্তি আসছে নাকি? আমরা কিন্তু এখন পর্যন্ত শান্তির কোনো দেখা পাই নাই। অথচ আজ থেকে 1500 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে। বলুন তো দেখি, কোরআন কতবার এর ভিতরে পরিবর্তন হয়েছে? কথা বোঝা যায়? 40 বছর দেশ স্বাধীন হলাম, যে সংবিধান দিয়ে দেশ চলে, 40 বছরের 17 বার সংবিধান পরিবর্তন করা হলো। যে সরকার এই ক্ষমতায় বসে সেই সরকার নিজের মতো সংবিধানকে পরিবর্তন করে ফেলে। এই কারণে কোরআনের সংবিধান না থাকার কারণে এই সংবিধান দিয়ে আমাদের দেশের ভিতরে শান্তি আসে না। তাহলে যে ধর্মটা, যে গ্রন্থটা পরিবর্তন হলো না, এই সংবিধানের 1500 বছর নাজিল হওয়ার বয়স হলো, যার এখনো কোনো পরিবর্তন হলো না, তার বলুন তো দেখি এই সংবিধান, এই কোরআনুল কারীম দিয়ে সংবিধান রচনা করার দরকার আছে কিনা? তাহলে এই সংবিধান, কোরআন দিয়ে যদি সংবিধান রচিত হয়, তাহলে আমাদের বিশ্বাস আমাদের এই দেশের ভিতরে শান্তি চলে আসবে কিনা? কথা মনে বুঝতেছেন না? তাহলে আগামীর বাংলাদেশকে আমরা দেখতে চাই। আল কোরআনের বাংলাদেশ কে কে পক্ষে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, যৌতুক আছে যেখানে, সুদ আছে যেখানে, ঘুষ আছে যেখানে, জিনা ব্যভিচার যেখানে, মানুষ হত্যা যেখানে, এই সমস্ত ফাহিশা কাজের সাথে আমরা থাকবো। আগামীর বাংলাদেশ আল কোরআনের ছোট থাকবো না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন। ছোট থাকবো না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন। সেই দিন তার বেশি দূরে নয়, সেই দিন তার বেশি দূরে নয়। আল্লাহ কোরআনের আনব বিজয়, বলুন আল্লাহ কোরআনের আনব বিজয়, মোরা আল্লাহ কোরআনের আনব বিজয়। আল্লাহ কোরআনের বিজয় আনতে চান কিনা? এই জন্য এই কোরআনকে জায়গা মতো বসাইতে হবে। আমরা এই 40 বছর দেশ স্বাধীন হলো, কোরআনকে জায়গা মতো না বসানোর কারণে আমরা এই কোরআনের সমাজ থেকে বিরত হয়ে গেছি, মাহরুম হয়ে গেছি। মুসলমান বাবাজিরা আমার, আমার এই দেশ যদি কোরআনের সংবিধান অনুযায়ী যদি দেশটা চলে, তাহলে বলুন তো দেখি সমাজের ভিতরে শান্তি আসবে কিনা? কথা মনে হয় বুঝতেছেন না আমার? এই কোরআন যদি পার্লামেন্টে আমরা নিয়ে যেতে পারি, তাহলে এই কোরআন দিয়ে যদি সমাজ ব্যবস্থা চলে, যদি কোরআন দিয়ে যদি সংবিধান হয়, রচিত হয়, আর এই কোরআন দিয়ে যদি দেশ চলে, তাহলে এই দেশের ভিতরে কোনো রকম অশান্তি থাকতে পারবে না। কিরকম অশান্তি থাকবে না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন নবীজির ওফাতের পরে, তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে শাসন ব্যবস্থা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কার বলেন তো? এই কোরআন দিয়ে যদি দেশ চলে, তাহলে দেশটা কিরকম হবে এটা বোঝানোর জন্য আমি একটি হাদিস আপনাদের সম্মুখে এখন বলবো। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের মসনদে বসা দায়িত্বগুলো বন্টন করতেছেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী এসে বলল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও আমিরুল মুমিনিন, আমাদের এই রাষ্ট্রের ভিতরে একজন বৃদ্ধা মহিলা রয়েছে,
যে বৃদ্ধা মহিলা অন্ধ, তার দেখাশোনার জন্য, তার সেবা যত্ন করার জন্য একজন খাদেম দরকার, একজন খেদমতের লোক দরকার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে আগে থেকেই দায়িত্ব বন্টন করে দিয়েছেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দায়িত্ব পায় নাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ওগো আমিরুল মুমিনিন, যদি কিছু মনে না করেন তাহলে অন্ধ মহিলার খেদমতের দায়িত্বটা আপনি একটু আমাকে দিয়ে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে ওমর, তুমি এই বৃদ্ধা মহিলার সেবা যত্নের দায়িত্বটা তুমি গ্রহণ করো। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিনে ফজরের নামাজ পড়ার পরে ওই বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেলেন। মদিনা শহরের ভিতরে একটা জীর্ণ শীর্ণ এলাকায় তার বাড়ি। বাড়ির সামনে গিয়ে দরজার মধ্যে নক করলেন। বৃদ্ধা মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, কে তুমি? বলে, মা আমি ওমর, আপনার খেদমত করার জন্য এসেছি। বৃদ্ধা মহিলা ঘরের ভিতর থেকে ডাক দেখো, ওমর রে, তুমি তো আসতে বড় লেট করে ফেলেছ। ওমর, তোমার আগে কে যেন এসে আমার ঘর মুছা পরিষ্কার করে দিয়ে গেছে, আমার কলসের ভিতরে পানি দিয়ে এসে গেছে, আমার সমস্ত কাজগুলো করে দিয়ে গেছে, কিন্তু পরিচয় দেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধা মহিলার খেদমতের সুযোগ পাইলেন না, চলে গেলেন। দ্বিতীয় দিন আবার চলে আসলেন। আসার পরে হযরত ওমর আবার পরের দিনে আগের দিনের থেকে একটু আগে সময় চলে গেছে। আগে যাওয়ার পরে বৃদ্ধা মহিলার ঘরের ভিতরে দরজার ভিতরে যখন নক করলেন, বৃদ্ধা মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, কে তুমি? বলে, আমি ওমর, আপনার খেদমত করার জন্য এসেছি। বৃদ্ধা মহিলা বলে, ওমর রে, তুমি তো আজকে আসতে লেট করেছ, তোমার আগে কে জানে একজন এসে, আমি তো চোখে দেখি না, তাকে চিনতেও পারি না, আর নামও বলে না, আমার ঘরগুলো মুছে দিয়ে পরিষ্কার করে দিয়ে আমার কলসের ভিতরে পানি এনে দিয়ে গেল এবং রান্না বান্নার সমস্ত কাজগুলো কে যেন করে দিয়ে গেল, পরিচয় দেয় না। একটু শান্ত বাড়াই দেন। মুসলমান বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর করবেন না। এবার দ্বিতীয় দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ফিরে আসলেন, এবার তৃতীয় দিনের বেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো আগে চলে গেছে। এবার ইশার নামাজের সময় তিনি চলে গেছে, ইশার নামাজের আগে বা পরে তিনি চলে গেছেন। যার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখে বৃদ্ধা মহিলার ঘর থেকে একজন বের হচ্ছে। অনেক দূরে থাকার কারণে তিনি তাকে চিনতে পারলেন না। কাছে আসার পরে দেখলেন ইনি আর অন্য কেউ নাই, ইনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে দু চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ব্যাপারটা বুঝতে পারলাম না, আপনি নিজে তো এই বুড়িমার খেদমতের দায়িত্ব আমাকে দিয়েছিলেন, কিন্তু কি হলো আপনি এখন নিজেই আমার দায়িত্বকে আমাকে কাজ করতে না দিয়ে আপনি চুপি চুপি কাজ করতেছেন, ব্যাপারটা কি হলো, কি ব্যাপারটা কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ভাই ওমর রে, তোমাকে যখন আমি এই দায়িত্ব দিয়েছিলাম তখন আমার মনে ছিল না যে আমি আবু বকরের আমি আবু বকরের কাঁধে কোনো দায়িত্ব পড়ে নাই। এখন এই দায়িত্ব যদি তুমি পালন করো, কাল কিয়ামতের ময়দানে আমাকে যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি জবাবদিহির কাঠগড়ায় দাঁড়ায়, তাহলে আমি কিভাবে আল্লাহর কাছে জবাব দিব? ওগো আল্লাহ, তুমি আমাকে ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করা লাগে যে বৃদ্ধা মহিলার খেদমতের দায়িত্ব আবু বকর তুমি তো নিজেও নিতে পারতা, তুমি নিজে দায়িত্ব পালন না করে কেন তুমি ওমরের কাঁধের ভিতরে দায়িত্ব তুমি ঝুলাই দিয়েছিল? এই কারণে আমি ওমর তোমাকে দায়িত্ব দেওয়ার পরেও আমি তোমার এই দায়িত্বকে রেখে আমি নিজেই দায়িত্ব পালন করেছি। বলো আল্লাহু আকবার। তাহলে কোরআনের এই শাসন যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, নেতাই জনগণের সেবক হবে, বলেন ঠিক কিনা? আর আমার বাংলাদেশে জনগণের খেদমত তো দূরের কথা, বরঞ্চ জনগণের ইলিপ স্লিপের মাল, জনগণের জন্য বরাদ্দকৃত বাজেট তো দেওয়া দূরের কথা, নেতা পকেটে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এমন নেতা মনে হয় আমার জমিনে নাই। কথা বলে না, এইদিকে নাই?
নেতা ভোটের আগে আসলে পরে জনগণের কাছে কত রকম প্রতিশ্রুতি দেয়, জনগণকে কত কিছু বলে, তোমরা যদি আমাকে ভোট দাও তাহলে আমি তোমাদেরকে বাড়ি করে দিব, গাড়ি করে দিব, তোমাদের মসজিদ নির্মাণ করে দিব, তোমাদের মাদ্রাসা নির্মাণ করে দিব, তোমাদের রাস্তা পাকা করে দিব। কিন্তু যেই ভোটটা নেওয়া হয়ে যায় তখন আর নেতার কোনো দেখা থাকে না। নেতা তখন জনগণকে দেওয়ার পরিবর্তে দেয় জনগণকে বাস। কি দেয়? প্রতিশ্রুতির পরিবর্তে জনগণকে দেয় কি? বাস। আর এরাই আমাদেরকে বলে মৌলবাদী। মুসলমান বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআন এসেছে আমাদের সমাজ থেকে সমস্ত আবর্জনাগুলোকে ঢেলে, সমস্ত আবর্জনাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিতে, সমস্ত রকম কুসংস্কারগুলোকে সমাজ থেকে ঝেড়ে ফেলে দিতে এবং এই সমাজটাকে আলোর মুখ দেখানোর জন্য। বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন কোরআনুল কারীম কিভাবে মানুষকে সত্যের পথে নিয়ে আসে। ছোট্ট একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করব। আমার ভাইরা, একটা জীবন্ত ঘটনা। ছেলেটার নাম হলো হাফেজ আবুল বারাকাত। কি নাম বললাম? হাফেজ আবুল বারাকাত। বাড়ি হলো মক্কায়। হিজরত করে যাচ্ছে মালদ্বীপে, জাহাজ, বাণিজ্যিক কাফেলার সাথে জাহাজে করে যাচ্ছে। তা যেতে 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 মালদ্বীপের একটি সাগরে যখন জাহাজ পৌঁছে গেল, আল্লাহ এমন একটি সাইক্লোন, এমন একটি ঘূর্ণিঝড়, এমন একটি দিয়েছেন, নার্গিস ঘূর্ণিঝড়, এরকম ঘূর্ণিঝড় হয় না। এই ঘূর্ণিঝড়ের কারণে পুরা জাহাজ শুদ্ধায় ওই সাগরের ভিতরে কি হয়ে গেছে? ডুবে গেছে। হাফেজ আবুল বারাকাত সহজ জাহাজের যতগুলো যাত্রী ছিল সবগুলো যাত্রী জাহাজের ভিতরে, সবগুলো পানির ভিতরে ডুবে গেছে। এবার হাফেজ আবুল বারাকাত আল্লাহর কাছে দোয়া করো, রব্বুল আলামিন তুমি সহকারে, তুমি তো আমাকে এই জাহাজের ভিতরে তুমি আমাকে নিয়ে এসেছিলা। ও রব্বুল আলামিন, আমার চোখের সামনে কত মানুষ এই জাহাজের ভিতরের মানুষগুলো পানির ভিতরে ডুবে ডুবে মারা যাচ্ছে। ও রব্বুল আলামিন, তুমি আমাকে বাঁচিয়ে রাখো। তুমি যদি এই মুসিবত থেকে আমাকে তুমি যদি হেফাজত করো, যদি বাঁচায় দাও, তাহলে আমি এখান থেকে বাঁচার পরে দুইটা কাজ করবে। এক নম্বরে, এই মালদ্বীপের ভিতরে যতদূর সম্ভবত এখন পর্যন্ত আমার এখানে কোনো আজান আসে নাই, মানে এখানে কোনো মসজিদ নাই, তুমি যদি আমাকে এই পানির ভিতর থেকে তুমি যদি আমাকে জীবিত রাখো, আমি জীবিত হওয়ার সঙ্গে সঙ্গে মালদ্বীপের শহরে পৌঁছার সঙ্গে সঙ্গে আমি মসজিদ স্থাপন করব এবং দুই নম্বর কাজ করব, আমি আজান দিয়ে মালদ্বীপের ভিতরে প্রথম আজানের ব্যবস্থাটা চালু করব। বলে আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সবাই যখন চোখের সামনে হাফেজ আবুল বারাকাতের চোখের সামনে সবাই যখন জাহাজের ভিতরে যখন ডুবে ডুবে পানির ভিতরে যখন সবাই মারা গেল, এবার আল্লাহ তাআলার বান্দা আবুল বারাকাত যখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তার দোয়াটাকে কবুল করেছেন। সঙ্গে সঙ্গে ওই পানির স্রোতের মধ্যে একটা তক্তা ভেসে যাচ্ছে, একটা কাঠ ভেসে যাচ্ছে। এবার হাফেজ আবুল বারাকাত আস্তে করে পানির উপরে উঠে, ওই পানি থেকে উপরে উঠে আস্তে করে তক্তাকে ধরলেন। শরীরটা বড় তার দুর্বল, খুব দুর্বল ছিল। এবার হাফেজ আবুল বারাকাত তক্তাকে ধরে আস্তে আস্তে করে যখন কিনারায় চলে আসলেন, আসার পরে যখন ডাঙ্গার ভিতরে চলে আসলেন, মালদ্বীপ শহরের ভিতরে যখন বারাকাত ঢুকে পড়লেন, ঢুকার সঙ্গে সঙ্গে তিনি একটা বাড়ি পেয়ে গেলেন। বাড়ি পেয়ে যাওয়ার পরে ওই বাড়ির সামনে গিয়ে তিনি এরকম দরজার মধ্যে যখন নক করলেন, দরজার সঙ্গে সঙ্গে খুলে দিল এবং একজন বৃদ্ধা মহিলা দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডেকে বলে, তুমি কে? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আবুল বারাকাত খুব মিষ্টি ছেলে, ডেকে বলে, মা, আমার বাড়ি হলো মক্কায়, আমি মালদ্বীপে বাণিজ্যিক জাহাজে এসেছিলাম, আমার সাথে যারা সফর সঙ্গী ছিল সবাই তারা পানিতে ডুবে মারা গেছে, মা, আল্লাহ আমাকে বেঁচে রেখেছে, তুমি একটু আমাকে আশ্রয় দাও, আমার জন্য একটু থাকার ব্যবস্থা করো, আর কিচ্ছু লাগবে না, আমাকে খাবারও দেওয়া লাগবে না, শুধুমাত্র একটু আমার থাকার ব্যবস্থা করে দাও। যখন মা ডাকছে, মহিলা মানুষের মন নরম না গরম? মুহূর্তের ভিতরে ওই মহিলার দিলটা নরম করে দিয়েছেন আমার আল্লাহ। বলছেন, বাবা, যেহেতু আমার কোনো ছেলে নাই, যেহেতু তুমি আমাকে বাবা বলে ডেকেছো, মা বলে ডেকেছো, ঠিক আছে, আমার ঘরে একটা মেয়ে আছে, সেও নাবালিকা, ঠিক আছে, আজকে থেকে তোমার এটা বোন আর তুমি আমার ছেলে। ঘরের ভিতরে যখন ঢুকে পড়লো, রাত্রিবেলা হাফেজ আবুল বারাকাত যখন ঘুমায়, হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাত উজু করে আল্লাহর কাছে দোয়া করতেছে।
ওগো রব্বুল আলামিন, তুমি আমাকে এই মুসিবত থেকে হেফাজত করেছো, এখন আমার দায়িত্ব হলো তুমি আমাকে রহম করো, এই মালদ্বীপের ভিতরে যাতে আমি মসজিদ স্থাপন করতে পারি এবং আযান দিতে পারি। বলবো আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, এবার হাফেজ আবুল বারাকাত পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওই বৃদ্ধা মহিলাকে ডেকে বলে, মা গো মা, তুমি আমাকে একটা কুড়ালের ব্যবস্থা করে দাও। বৃদ্ধা মহিলা বলল, বাবা তুমি ছোট্ট ছেলে, কুড়াল দিয়ে কি করবা? বলে, মা আমি জঙ্গলের মধ্যে যাব, যা জঙ্গলের ভিতরে কাঠ কেটে আমি এটা বাজারে বিক্রি করে আমি তারপর বাজার করব। ওগো মা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাতে কামাই করেছেন, এক মুখে খেয়েছেন, আমি তোমার বাড়িতে হাত পা গুটায় খেতে পারবো না, আমি পরিশ্রম করে খাবো। বৃদ্ধা মহিলা ডেকে বলে, বাবা আবুল বারাকাত, তুমি তো ছোট্ট ছেলে, তুমি এমন আর কি কাজ করবা বাবা? তুমি এই কাজ করতে হবে না, তুমি থাকো, তোমার খাবার ব্যবস্থা আমি করব। এবার হাফেজ আবুল বারাকাত নাছোড়বান্দা বলে, মা তুমি আমাকে অনুমতি দাও, আমাকে বাধা দিও না। এবার হাফেজ আবুল বারাকাত বাজারে চলে গেল, কাঠ কেটে বাজারে বিক্রি করার সঙ্গে বিক্রি করে আর বাড়িতে সেভাবে করার পরে 3 দিনের বেলায় হঠাৎ করে বাজারে থেকে যখন বাড়িতে আসলেন, আসার পর আবুল বারাকাত দেখতেছে তার মা কান্নাকাটি করতেছে। এবার বোনকে ডেকে বলে, বোন মা কেন কান্নাকাটি করতেছে? বলে, মাকে জিজ্ঞাসা করো। মাকে যখন বলল, মা আপনি কেন কান্না করতেছেন, আমি কি জানতে পারি নাকি? মা বলে, ও বাবা আবুল বারাকাত, তুমি তো ছোট্ট মানুষ, তোমাকে বলে কি লাভ হবে? বাবা আমি তোমাকে বলবো না, কি লাভ হবে বাবা? আমি অবশ্যই তোমাকে বলে তোমার কি লাভ হবে? তুমি তো ছোট্ট বাচ্চা, আমার তো তোমাকে বলে কোনো লাভ হবে না। আবুল বারাকাত বলে, মা আমি ছোট্ট মানুষ হতে পারি, তবে তুমি আমার পরিচয় জানো না। আমার পরিচয় কি তুমি জানো? বলে, হ্যাঁ তোমার নাম আবুল বারাকাত, বাড়ি হলো মক্কায়। বলে, আমার আরেকটা পরিচয় আছে, আমার এই সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন আছে। বলেন আল্লাহু আকবার। এবার হাফেজ আবুল বারাকাত যখন মা বললেন, বাবারে একটু পরে এইদিকে চতুর্দিকে তাকিয়ে দেখো, মালদ্বীপের রাজার সেনাবাহিনীরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, আমার মেয়েটাকে একটু পরেই তাদের সাজিয়ে গুজে আমার মেয়েটাকে নিয়ে যাবে। কারণ কি? ও বাবা তুমি জানো না আবুল বারাকাত রে, এই মালদ্বীপের একটা প্রথা রয়েছে, একটা রেওয়াজ রয়েছে, এখানে প্রতি বছর সুন্দরী মেয়েদের নাম লেখে লটারি করা হয়। এর ভিতর থেকে যার নামটা আসে তাকে একটা, ওই মালদ্বীপের সাগরের পাশে একটা মন্দির আছে, ওই মন্দিরের ভিতরে তাকে রেখে দেওয়া হয়। আর গভীর রাত্রে শুভে সাদেক হওয়ার পরে একটা এরকম একটা বড় জন্তু আসে, আসার পরে ওই জন্তু ওই মেয়েটাকে হত্যা করে ফেলে। এইভাবে এটা মালদ্বীপের বহু বছর থেকে এটা একটা প্রথা। একটু পরে তোমার বোনকে সাজিয়ে পরিয়ে দিব, আর এই মালদ্বীপের সেনাবাহিনীরা তাকে নিয়ে যাবে। তখন এই কথা যখন শুনলেন, হাফেজ আবুল বারাকাত বলে, মা গো মা, তুমি চিন্তা করো না, তুমি আমার বোনকে সাজাই দেওয়া লাগবে না। আমার বোনের জন্য যে তুমি ব্যবস্থা করেছ সাজসজ্জার ব্যাপারগুলো সবগুলো তুমি আমাকে দিয়ে দাও, আমি পরে তাদের কাছে আমি চলে যাব। মা বলল, বাবা আবুল বারাকাত তুমি কি পাগল হয়েছে নাকি? তারা তো মেয়ে মানুষ নেবে, ছেলে মানুষ নেবে না। মুসলমান বাবাজিরা আমার, এবার আবুল বারাকাত বললেন, 2 মিনিটের ভিতরে লম্বা চৌড়া ঘটনা শেষ করে দিব। আবুল বারাকাত বললেন, মা আপনি চিন্তা করবেন না, দেখেন আমার এখনো দাড়ি গজায় নেই, মোছ ওঠে নাই, আপনি সব জামা কাপড় পরিয়ে দেন। পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার বললেন, মা আপনি একটু ওড়নাটা সামনের দিকে দেন। সামনের দিকে দেওয়ার পরে যখন হাফেজ আবুল বারাকাতকে যখন নিয়ে গেল, তারা বুঝতে পারে নাই যে এটা ছেলে নিয়ে গেল নাকি মেয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যখন মন্দিরের ভিতরে বন্দি করে রাখলেন, বন্দি করার সঙ্গে সঙ্গে যখন রাত্রিটা গভীর হয়ে গেল, এবার হাফেজ আবুল বারাকাত তাহাজ্জুদ পিরিয়ডে জায়নামাজ বিছায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আর আল্লাহর কাছে নফল নামাজ পড়ে, আর ইবাদত করে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আর আল্লাহকে বলে, আল্লাহ আমি হাফেজ আবুল বারাকাত, আমার তো বাঁচার কোনো ব্যাপারই ছিল না, বাঁচার কোনো ভরসাই ছিল না, তুমি আমাকে বাঁচিয়েছো, এমন একটা অবস্থায় তুমি আমাকে এনেছো, এই অবস্থায় তুমি ছাড়া আর কেউ আমাকে রক্ষাকারী নাই। ও আল্লাহ তুমি এই জালিমদের কয়েদখানা থেকে, মন্দির থেকে তুমি আমাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। সময় যেহেতু শেষ হয়ে গেছে, আমি আলোচনা এখানে শেষ করতেছি, আপনারা কি বলেন? এই ঘটনা শেষ করতে পারলাম না, যেহেতু সময় শেষ হয়ে গেছে। এই হাফেজ আবুল বারাকাত
রাত্রিবেলা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন, সূরা ইয়াসিনের তেলাওয়াত করতেছেন, এইদিকে বড় রকমের একটি প্রাণী সাগর থেকে এসে মাথা উঁচু যখন করেছে, হাফেজ আবুল বারাকাত কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের তেলাওয়াত করে আর শাহাদত আঙ্গুলি ওই প্রাণীটির দিকে এরকম নিক্ষেপ করে, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে গজব নাজিল হয়ে ওই প্রাণীটাকে আল্লাহ তাআলা সাগরের পানির ভিতরে ডুবে হত্যা করেছে। পরের দিন সকালবেলা সেনাবাহিনীর লোকজন এসে দেখে, ওগো মন্দিরের ভিতরে তো মেয়ে মানুষ নাই, একটি ছেলে বসা, জিজ্ঞেস করে তুমি কে, তোমার নাম কি, সব বৃত্তান্ত খুলে বলার পরে ওই মালদ্বীপের বাদশার কাছে যখন নিয়ে যাওয়া হলো, মালদ্বীপের বাদশা বললেন তোমার শাস্তি হবে, তুই এমন কাজ করেছো, তুমি এখান থেকে কিভাবে বাঁচলা, আর ওই জ্বলন্ত প্রাণীটিকে, ভয়ঙ্কর প্রাণীকে কিভাবে হত্যা করলা, সব বিস্তারিত আল্লাহ যদি পরবর্তীতে কোনোদিন সুযোগ দেয় আবার আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু আলোচনা করলাম, এই আলোচনাটুকুর ভিতরে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, এবং আগামীর বাংলাদেশ যাতে আল্লাহ তাআলা এই কোরআনের বাংলাদেশ করে, এজন্য আমাদের সবাইকে আমাদের সাধ্যমতো আমাদের আমানতকে রক্ষা করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।